শুভ সকাল বন্ধুরা, মিটু সিম্পল লাইফস্টাইলে আমি মিটু সকাল সকাল চলে এসেছি, কিন্তু একদম অন্যরকমভাবে। মানে আজকের সকালটা শুরু হলো একদম আলাদা। তো আশা করছি এইরকম আলাদা সকাল দিয়ে যে দিন শুরু হলো সেটা দেখতে তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করে অবশ্যই জানিও একদম আলাদা ভিডিও দেখতে কেমন লাগছে। আমাদের প্রত্যেকের লিকার চা আর আমার হাজব্যান্ডের কিন্তু দুধ চা। আর এখানে দেখো আমাকে বিস্কিট দিচ্ছে ত্রিপর্ণার মা। ওরা বিস্কিট নিয়ে এসেছিল বাড়ি থেকে, 4টে বিস্কিট। আর আমার হাজব্যান্ড এই কেকটা কিন্তু লখনৌ স্টেশন থেকে কিনলো। সারা দিন কোনো কাজ নেই বন্ধুরা, শুধু খাচ্ছি, বসছি, গল্প করছি, এইভাবেই কিন্তু দিনটা যাচ্ছে। তোমরা সবাই জানো যে ট্রেনের মধ্যে জার্নি করলে কিছুই করার থাকে না, যেখানেই বসা সেখানেই খাওয়া সেখানেই শোয়া, মানে এই সমস্ত কিছু একটা জায়গার মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে যায়। মেয়েরা পরে মানে ঘুম থেকে উঠলো তো তখন ওদের জন্য লিকার চা নেওয়া হলো। আর এখানে দেখো আমার বর কিন্তু যুদ্ধ করছে, ত্রিপর্ণাদের একটা জলের বোতলের ঢাকনা খুলছে না। তো খুব আপ্রাণ চেষ্টা করে কিন্তু এই বোতল খোলার চেষ্টা চলছে। আর এই বোতল খুলতে গিয়ে কিন্তু আমি তার কুনুয়ের অনেকবার খোঁচা গুঁতো দুটোই কিন্তু পেয়েছি। যাই হোক, অবশেষে কিন্তু সেই বোতলটা খোলা গেল। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমি কিন্তু চলে এসেছি একটু হাত মুখ ধুয়ে নিতে, যে লাঞ্চ করব। আর ভাবলাম তোমাদের সাথে একটু আমি শেয়ার করি আমি কোন ট্রেনে ট্রাভেল করছি। এটা উপাসনা এক্সপ্রেস। যারা গিয়েছে তারা তো জানোই অবশ্যই এই ট্রেনটা কেমন। এই ট্রেনটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, কারণ সুপারফাস্ট ট্রেন। এ কিন্তু টাইমের আগে আগে যাচ্ছে, লেট তো হচ্ছেই না, বরং অনেকটা আগেই কিন্তু যে সমস্ত স্টেশনে পৌঁছানোর কথা তার আগে পৌঁছে যাচ্ছে। তো মনে হচ্ছে একটু আগেই, মানে টাইমের আগেই আমরা পৌঁছে যাব দেরাদুন। যাই হোক, লাঞ্চ কিন্তু চলে এসছে। এখানে ত্রিপর্ণা লাঞ্চ করছে। ত্রিপর্ণা ভেজ খায়, তো ওর কিন্তু ভেজ থালি। আর মেয়ের জন্য আমরা নিয়েছি আন্ডা থালি, কিন্তু আন্ডা তখনও আসেনি বলে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আসলো। এখানে স্যালাড ছিল, ডাল ছিল, এটা কিন্তু মিনি সয়াবিন হয় না, এই দুটোতেই একই সবজি আছে। আর তার সাথে তো ভাত আছেই, আর এই যে আন্ডা, পরে এসছে আন্ডাটা। আর এখানে দেখো প্রত্যেকের জন্য আছে 2টো করে পরোটা। এই ছিল কিন্তু আজকের লাঞ্চ আমাদের। তো আমরা কিন্তু প্রত্যেকেই লাঞ্চ করে নিচ্ছি। মেয়েদের আগে মোটামুটি করিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছি। আর লাঞ্চের সাথে সাথে দেখো মিরিন্ডা খাচ্ছে 2টো বাবা মিলে। আমরা কিন্তু খাচ্ছি না, কারণ আমরা একটু হলেও স্বাস্থ্য সচেতন। আর আমরা কি খাচ্ছি দেখো, আমরা লাঞ্চের পর কিন্তু মৌরি আর জোয়ান ত্রিপর্ণার মা ভেজে নিয়ে এসেছিল, সেটাই কিন্তু হজমের জন্য খাচ্ছি। বাঙালি ভাত খাওয়ার পর একটা তো ভাত ঘুম দেবে, এটা তো প্রত্যেকেরই আমাদের স্বভাব। তো মেয়েরা কিন্তু উঠে গেছে, ওরা আপার বাড়তে, আর আমার আর ত্রিপর্ণার মায়ের মিডিল বাড়তে। আমার কিন্তু মিডিল বার্থের বিছানা আমার হাজব্যান্ড নিজে হাতে একদম রেডি করে দিচ্ছে, বলছে উপরে উঠে যাও। আর আমি উঠে গিয়ে কিন্তু শুয়েও পড়েছি। বেশ কিছুক্ষণ কিন্তু আমি এখন রেস্ট নেব। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা মতন বাজে। আর তখন কিন্তু মুড়ি চানাচুর মাখা হচ্ছে। আমি ওপর থেকেই কিন্তু ভিডিওটা করছি। দাদা বেশ নিজে হাতে মাখছে আমাদের প্রত্যেকের জন্য। তো ওপর থেকে মুড়ি খাওয়া যাচ্ছিল না, তো আমি নিচে চলে আসলাম, যে মুড়ি খেতে খেতে আমরা প্রত্যেকেই বেশ জমিয়ে কিন্তু গল্প করছি। আর এই সময় চা আলা হাজির, তো আমরা প্রত্যেকে কিন্তু 1 কাপ করে চাও নিয়ে নিচ্ছি। লিকার চাটাই কিন্তু বেশি প্রেফার করেছি আমরা, কারণ কোনো রকম গ্যাস হয়ে গেলে শরীরে সেই রিস্কটা কিন্তু নেইনি। তারপর যথারীতি প্রায় 6টা মতন বাজে, তখন কিন্তু আমরা পৌঁছে গেছি দেরাদুন। এবার আমরা প্রত্যেকে নামবো বলে কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। মোটামুটি আধা মানে লাগেজ নিয়ে কিন্তু নেমে গেছে ওরা, আর আমি এখানে পাহারাম্যান হয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এটা লাস্ট ছিল লাগেজ, সেটা নিয়েও কিন্তু আমরা নেমে পড়লাম দেরাদুন স্টেশনে। আমাদের 2 ফ্যামিলির সাথে প্রচুর কিন্তু লাগেজ আছে, কারণ মেয়েদের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস আমরা দিয়ে দিয়েছি এখানে। তো সেই কারণে কিন্তু অনেক অনেক লাগেজ হয়ে গেছে আমাদের সাথে। আর এই সাধু বাবারা কিন্তু এই ট্রেনটা জুড়ে প্রচণ্ড উৎপাত করেছে। এবার দেখো সমস্ত জিনিস আমরা একে একে কিন্তু টেনে নিয়ে যাচ্ছি, যেহেতু সবই ট্রলি সিস্টেম, আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে না প্রচুর লাগেজ হওয়া সত্ত্বেও। এবার কিন্তু আমরা দেরাদুন স্টেশনের বাইরে বেরিয়ে যাব, যে গাড়ি করে আমরা যাব মেয়ের যেখানে হোস্টেল আমরা আগে থেকেই বুক করেছিলাম সেখানে যাব। তবে দেরাদুন পৌঁছানোর আগে মানে হরিদ্বার থেকেই না বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে এই সময়। স্টেশনের বাইরে কিন্তু কেউই বেরোতে পারছে না, প্রচুর লোক কিন্তু অপেক্ষা করছে বৃষ্টির জন্য। কিন্তু আমরা না বেশিক্ষণ এখানে অপেক্ষা করতে পারবো না। আজকে সকাল থেকেই নাকি শুনছি এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যেই আমাদের বেরোতে হবে। তবে দেখো এখন কিন্তু প্রায় 6:45 মতন বেজে গেছে।
আর বাইরে দেখতে পাচ্ছ কেমন আলো আছে, এত বৃষ্টির পরও কিন্তু এখানে বেশ আলো। যাই হোক, মাঝখানে কিচ্ছু শ্যুট করতে পারিনি প্রচুর বৃষ্টির জন্য। আমরা কিন্তু পৌঁছে গেছি মেয়ের যে হোস্টেলে থাকবে সেখানেই। যাই হোক বন্ধুরা, আগে তোমরা দেখতে থাকো, মানে পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আমি কোথায় এনেছি মেয়েকে, কি পরিবেশে, কোন জায়গাটাতে, সমস্তটাই বিস্তারিত তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।